কিশোর কুমারের মতো শুধু শিল্পী নয়, ভারতবর্ষের শিল্প জগতের, সিনেমা জগতের যিনি একটি প্রতিষ্ঠান, কিশোর কুমার। বাঙালি হিসেবে তো অবশ্যই গর্ববোধ করি। মনে হয় প্রতিটি ভারতীয় আজও গর্ববোধ করেন আমাদের শিল্পী কিশোর কুমারের জন্য। আমাদের প্রাণের শিল্পী, আমাদের হৃদয়ের শিল্পী। এমন একজন শিল্পীকে নিয়ে কিশোর কুমার ফ্যান্স ফোরাম, সংক্ষেপে K2F2, যারা তৈরি করেছেন এবং জন্মের 2 মাসের মধ্যে একটা সুন্দর সন্ধ্যা আমাদেরকে উপহার দেবেন বলে আমাদের আমন্ত্রণ করেছেন, যাদের ডাকে সাড়া না দিয়ে আমরা কেউ পারিনি। আমরাই বোধ বড় শ্রোতাই শিল্পী। তো নামকরণ যেমন মাহাত্ম্যপূর্ণ, তেমনি তাদের বলিষ্ঠ পদক্ষেপ, সাহসী পদক্ষেপ। অবশ্যই ফ্যান্স ফোরামের সকলকে আমি কুর্নিশ জানাই। কিশোর কুমার আমাদের হৃদয়ে বেঁচে আছেন, বেঁচে থাকবেন, বেঁচে থাকবে কিশোর কুমার ফ্যান্স ফোরাম, যার যাত্রা শুরু হয়েছে আজ থেকে 2 মাস আগে। ভাইব্রেশন, দ্য রিদম অফ সোল। আমাদের হৃৎপিণ্ড, আমরা জীবিত না মৃত? আমাদের হার্ট অর্থাৎ আমাদের হৃদয়, আমাদের হৃৎপিণ্ড, তার কম্পন থেকেই আমরা বেঁচে রয়েছি না মরে গেছি? কিংবা আমাদের হার্ট কতটা সুস্থ আমরা কিন্তু কম্পন থেকেই সেটা অনুভব করি। হার্ট তার নিজস্ব ছন্দে যেমন চলে, তেমনি যে কোনো রিদম, যে কোনো তাল লয় তার নিজস্ব ছন্দে চলতে থাকে। ভাইব্রেশন শুধু যন্ত্র সঙ্গীতেই হয় না, যন্ত্রে শুধু হয় না, আমাদের হৃদয়ও দোলা জাগায়। যেমন আজকে আমরা এই অনুষ্ঠানে যারা উপভোগ করব, আমরা অবশ্যই হৃদয় দিয়ে সেটা অনুভব করব। ভাইব্রেশন অফ দ্য সোল, রিদম অফ দ্য সোল। একটা জিনিস আমি উপলব্ধি করলাম, যারা আজকে এই ফ্যান্স ফোরামে, কিশোর কুমার ফ্যান্স ফোরামে যারা অগ্রণী ভূমিকা নিয়েছেন, যে কয়েকজনের সারনেম আমি জানতে পেরেছি অ্যানাউন্সমেন্ট থেকে, যেমন উপানন্দ দেববর্মা, দেবরাজ দেববর্মন, কোথাও যেন মনে হয় যে শচীন কর্তার কোনো প্রেরণা থেকেই কি সমস্ত আজকের যারা এই ফ্যান্স ফোরামের যারা কারিগর, অনুপ্রেরণা কি তিনি ছিলেন? আমাদের রাজ্যের গর্ব, আমাদের দেশের গর্ব শচীন কর্তা, তিনিও তো এই দেববর্মন পরিবার থেকেই আসা। এবং আজকে আমরা যাদেরকে সম্মাননা করেছি তারাও কোনো না কোনোভাবেই দেববর্মন পরিবার থেকে এসছেন। 2 জন নারী, মহিষী নারী, যারা একসময় আজ থেকে 20, 25, 30 বছর আগে ত্রিপুরাকে একটা উচ্চতায় নিয়ে গেছিলেন সঙ্গীতের জগতে। তার এক ঝলক আমরা দেখেছি। এই বয়সেও তার লয় ছন্দ কথা বলেছিল। আজও বর্তমান জগতের শিল্পীরা যেখানে হয় মোবাইলে, না হলে সামনে স্ট্যান্ডে রেখে স্ক্রিপ্ট বা শব্দগুলো, গানের যে ছন্দগুলো, শব্দগুলো পড়ে গাইতে হয়, আমাদের অভিভাবিকা না দেখে এত বছর পরেও এত সুন্দর সাবলীলভাবে গান গেয়ে আমাদের মোহিত করেছেন। সত্যি আজকেও আমরা তার জন্য গর্ববোধ করি।